কেন নামাজে আপনার মনোযোগ থাকে না, কেন প্রতিনিয়ত আপনার নামাজ পড়তে ইচ্ছে হয় না, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এইটা আপনার জানতে হবে নামাজ পড়ার উদ্দেশ্য কী। আপনি কেন নামাজ আদায় করছেন? আপনার নামাজ আদায় করার উদ্দেশ্য যদি হয় এমন যে যেন আপনি জাহান্নামের আগুনে না জ্বলেন, যেন আল্লাহ আপনাকে ঘৃণা না করেন, নামাজ পড়ার উদ্দেশ্য যদি হয় আপনার এমনটা যে যেন আপনাকে ফেরেশতারা অভিসম্পাদ না করে, যেন আপনি ঈমান থেকে বের হয়ে না আসেন, যদি নামাজ পড়ার আপনার উদ্দেশ্য এইরকম হয়, তাহলে এখানে একটা কথা আছে। ধরেন একজন স্টুডেন্ট, সে পড়াশোনা করছে, তার পড়াশোনা করতে ভালো লাগে, আর একজন স্টুডেন্ট সে পড়াশোনা করছে যেন সে ফেল না করে। একজনের উদ্দেশ্য ইতিবাচক আর একজনের উদ্দেশ্য নেতিবাচক। এখানে কিন্তু দুইজনের উদ্দেশ্য এক না, দুইজনেই পড়াশোনা করছে কিন্তু উদ্দেশ্য এক না। একজন কর্মচারী সে কাজ করছে এই চাকরিটা তার ভালো লাগে, আর একজন কর্মচারী সে কাজ করছে কেন, চাকরিটা যেন সে না হারায়। তো দুইজন কর্মচারীর মধ্যে ভাগ আছে। একজন কর্মচারী সে ওই কাজটা করে, ওই চাকরিটা করে আনন্দ পায়, তার ভালো লাগে। আর একজন কর্মচারী সে কিন্তু চাকরিটা করে তার ভালো লাগে না, সে আনন্দ পায় না। কেন? তার মাইন্ডের মধ্যে নেতিবাচক কিছু ঘুরছে, যেন চাকরিটা সে না হারায়, এই জন্য কাজ করছে। তো আমরা যদি নামাজও পড়ি এই মনোভাব নিয়ে, নেতিবাচক মনোভাব নিয়ে, তাহলে কিন্তু আমরা নামাজে আমাদের যে মনোযোগ থাকবে না, নামাজ পড়তে আমাদের ভালো লাগবে না। তো নামাজটা কেন পড়বো? ইতিবাচকের জন্য। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ পড়ো। কেন নামাজ পড়ো? আমার স্মরণের জন্য, আমাকে যেন স্মরণ করতে পারো, প্রতিনিয়ত আমাকে যেন স্মরণ করতে পারো, এই জন্য তুমি নামাজ আদায় করো। এখন আল্লাহর সাথে স্মরণ করার প্রয়োজনটা এত কেন? দেখেন, পৃথিবীতে যত সম্পর্ক আছে, বাবা মায়ের সাথে ছেলের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, অনেক ধরনের সম্পর্ক আছে। এই প্রত্যেকটা সম্পর্ক শুরু হয়েছে আপনার আমার জন্মের পরে, কিন্তু আল্লাহর সাথে যেটা সম্পর্ক সেটা অনন্তকাল আগে, অনেক আগে, পৃথিবী সৃষ্টির, আপনি আমি সৃষ্টির অনেক আগে, হাজার হাজার কোটি বছর আগে। তো পৃথিবীর যে প্রথম সম্পর্ক সেটা হলো আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। তো এই সম্পর্কটা স্মরণ করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আপনি যখন নামাজ আদায় করবেন, তো সেই আল্লাহর সাথে যখন আপনার একটা কানেক্টিভিটি তৈরি হবে, তখন আপনি নামাজ আদায় করে মজা পাবেন, আপনার ভালো লাগবে। দেখবেন প্রতিনিয়ত আপনার অন্তরের মধ্যে একটা পুলকিত অনুভব করবেন, একটা আনন্দ অনুভব করবেন। আর যদি নেতিবাচক কিছু থেকে বাঁচার জন্য আপনি নামাজ আদায় করেন, তাহলে আপনার হয়তো নামাজটা হয়ে যাবে, কিন্তু সেই মনোযোগ, সেই আনন্দ, সেই পবিত্র অনুভূতিটা থেকে আপনি বঞ্চিত হবেন।